আজ আমরা সময়ের চাকা ঘুরিয়ে ফিরে যাব এমন এক দশকে যখন আমাদের অর্থনীতি আর জীবনযাত্রায় সোনার দাম ছিল এক বড় কৌতূহলের বিষয়। ১৯৯০ থেকে ২০০০ সাল, এই ১১টি বছর শুধু ক্যালেন্ডারের পাতা বোতল নয়, বরং বিশ্ব অর্থনীতি আর বাংলাদেশের স্থানীয় বাজারে সোনার দরে ছিল নানা নাটকীয়তা। আমরা আজ আলোচনা করব সেই সময়ের সোনার দাম কেমন ছিল এবং কেন এই উঠানামা আমাদের জীবনকে প্রভাবিত করেছিল। দশকের শুরুতে অর্থাৎ ১৯৯০ সালে বিশ্ব যখন উপসাগরীয় যুদ্ধের উত্তাপ টের পাচ্ছিল, তখন আন্তর্জাতিক বাজারে সোনার দাম ছিল প্রতি আউন্স প্রায় $৩৮৩। বাংলাদেশে তখন এক ভরি সোনার দাম ছিল মাত্র ৬,৫০০ টাকার আশেপাশে। যুদ্ধের কারণে বাজারে কিছুটা অস্থিরতা থাকলেও ৯০-এর দশকের প্রথম কয়েক বছর দাম মোটামুটি স্থিতিশীল ছিল। ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত সোনার দাম ৬,৪০০ থেকে ৬,৭০০ টাকার মধ্যে ঘোরাফেরা করত। সাধারণ মানুষের কাছে তখন সোনা কেনা আজকের মতো এতটা আকাশ ছোঁয়া স্বপ্নের মতো ছিল না। দশকের মাঝামাঝি সময়ে এসে অর্থাৎ ১৯৯৪ থেকে ১৯৯৬ সালের দিকে তাকালে দেখা যায় বৈশ্বিক বাজারে দামের খুব একটা বড় পরিবর্তন না হলেও বাংলাদেশে দামের পারদ কিছুটা উপরের দিকে উঠতে শুরু করে। ১৯৯৬ সালে দেশে এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় প্রায় ৭,৭০০ টাকায়। এর পেছনে বড় কারণ ছিল ডলারের বিপরীতে আমাদের বাংলাদেশি টাকার মানের কিছুটা পরিবর্তন। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল থাকলেও স্থানীয় আমদানিকারক ও জুয়েলারি ব্যবসায়ীদের কাছে চাহিদা বাড়ায় দামের এই ঊর্ধ্বগতি সাধারণ মানুষের সঞ্চয়ের ধরনেও প্রভাব ফেলেছিল। তবে ১৯৯৭ সাল থেকে এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করা যায়। এশীয় আর্থিক সংকট এবং বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের আগ্রহ স্টক মার্কেটে চলে যাওয়ার কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের ধস নামে। ১৯৯৮ এবং ১৯৯৯ সালে বৈশ্বিক বাজারে সোনার দাম প্রতি আউন্স $৩০০ নিচে নেমে আসে, যা ছিল গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, বিশ্ববাজারে দাম এতটা কমলেও বাংলাদেশে সোনার দাম কিন্তু খুব একটা কমেনি। টাকার অবমূল্যায়ন বা ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে সাধারণ মানুষ আন্তর্জাতিক বাজারে সেই কম দামের সুফল পুরোপুরি ভোগ করতে পারেনি। সে সময় দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ৬,৭০০ থেকে ৭,০০০ টাকার আশেপাশে অবস্থান করছিল। মিলেনিয়ামের শুরু অর্থাৎ ২০০০ সালে এসে সোনা তার হারানো গৌরব ফিরে পাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। নতুন সহস্রাব্দের শুরুতে বৈশ্বিক বাজারে দাম প্রতি আউন্স $২৭৯ দিকে হিতু হয় আর বাংলাদেশের বাজারে দাম দাঁড়ায় প্রায় ৬,৯০০ টাকা। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা লাখ টাকার সোনা নিয়ে কথা বলি, তখন ৯০-এর দশকের এই ৬-৭ টাকার হিসাব আমাদের অবাক করে দেয়। তবে মুদ্রাস্ফীতি আর মানুষের আয় ক্ষমতা বিবেচনা করলে সেই সময়েও সোনা কেনা ছিল এক বড় ধরনের আর্থিক পরিকল্পনা। এই ছিল ৯০ দশকের সোনার বাজারের সংক্ষিপ্ত চিত্র, যেখানে আন্তর্জাতিক রাজনীতি আর স্থানীয় অর্থনীতির এক চমৎকার মিশেল ঘটেছিল।